শাসক তোমার কিসের ভয়, লাইভ স্ট্রিমিং কেন নয়, ডাক্তারদের স্লোগান। নবান্নে লাইভ সম্প্রচারে কিসের ভয় মুখ্যমন্ত্রীর? একসময় তো তিনি শুরু করেছিলেন এই খেলা। জেলায় জেলায় ঘুরতেন, মিটিং করতেন আর প্রকাশ্যেই তিরস্কার করতেন প্রশাসনের ওপরওয়ালাদের। সে তিনি ডিএম হতে পারেন, এসপি হতে পারেন, আবার মন্ত্রী বা দলের কোনো দায়িত্বপ্রাপ্ত নেতাও হতে পারেন। এতদিন এই খেলাটাই দেখে এসেছে রাজ্যবাসী। সকলের সামনে কাউকে অপদস্থ করে হয়তো মনে মনে একটা শিহরণ জাগত তৃণমূল নেত্রীর। কিন্তু সেই খেলাই যখন ঘুরে গেল, বল তাঁর গোলের কাছে হাজির, তখন তিনি বললেন খেলবো না। মানে এতদিন তিনি যে পথ দেখিয়ে এসেছেন, আজ তাতেই আপত্তি, আর এই একটা জটেই পুরো বিপত্তি। জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন চলছিল, তাতে দাঁড়ি টানার কোনো রাস্তা দেখতে পারলেন না মুখ্যমন্ত্রী। এই ব্যর্থতা তিনি স্বীকার করে নিয়েছেন। তবে প্রশ্ন একটাই, ওই মিটিং লাইভ দেখানো হলে ক্ষতি কি ছিল? তিনি যুক্তি দেখিয়েছেন, এটা নিয়ে যেহেতু সুপ্রিম কোর্টে শুনানি চলছে, তাই লাইভ দেখানো যাবে না। টেলিকাস্টের ব্যাপারেও আমরা ওপেন মাইন্ড, কিন্তু আমাকে কতগুলো প্রসিডিওর মানতে হয়। যখন ম্যাটারটা সাবজুডিস থাকে, বিচারাধীন থাকে, আমি যদি সবটাই টেলিকাস্ট করি সুপ্রিম কোর্টের কেস নিয়ে, কেউ যদি হট করে, কারণ বাইরে আমরা অনেকগুলো দেখেছি যেখানে সিজেকেও ক্রিটিসাইজ করা হয়েছে সুপ্রিম কোর্টে, হট করে যদি কেউ এই নিয়ে মন্তব্য করেন, তাহলে আমার কি দায়বদ্ধতা থাকবে না? না আমাদের সরকারি অফিসের যারা প্রধান অফিসারদের, তাদের দায়বদ্ধতা থাকবে না? সুতরাং আমরা এমন কিছু করতে চাইনি যাতে অচল অবস্থা দূর না হয়। কিন্তু এটা কি আদৌ সত্যি? সুপ্রিম কোর্ট নিজেই তো লাইভে দেখাচ্ছে সবকিছু, আর এ ব্যাপারে যে কোনো নিষেধাজ্ঞা নেই তা স্পষ্ট করে দিচ্ছেন আইনজীবীরা। তাহলে সমস্যা কোথায়? তবে কি ভয়? এত দিন ধরে চলে আসা একটা অনাচার সামনে আসার ভয়? মুখ্যমন্ত্রী জানেন বিভিন্ন হাসপাতালে যেভাবে দুর্নীতি বাসা বেঁধেছে, তা ভালো করেই জানা আছে জুনিয়র ডাক্তারদের, কারণ তারা সেখানে দিন রাত থাকে, চোখের সামনে দেখতে পায় কিভাবে চলছে অনাচার। কিন্তু প্রতিবাদের উপায় নেই, কারণ তাহলেই ঘুরপথে নেমে আসবে শাস্তি। সেসব কথা যদি প্রকাশ্যে ডাক্তাররা বলতে শুরু করেন, তাহলে তো মুখ থাকবে না স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী। সেই ভয়ে কি লাইভ খেলার ঝুঁকি নিতে পারলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? এ নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। তারা বসবেন কিনা এখানে আমাদের কিছু বলার নেই, কিন্তু তারা তো সরাসরি মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে বসতে চাইছিলেন, ট্রান্সপারেন্সির সাথে লাইভ টেলিকাস্টের কথা বলেছিলেন, যাতে ট্রান্সপারেন্সি থাকে। এবং যেটা মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন, উনি মিথ্যে কথা বলছেন, বা বলা ভালো অর্ধসত্য বলছেন। সুপ্রিম কোর্টে যে বিষয়ে বিচার চলছে সেই বিষয়ে আপনি কিছু বলতে পারেন না, কিন্তু শুধু বিচার তো শুধু একটা বিষয় নিয়ে হচ্ছে, দুর্নীতি আছে, আরো অনেক কিছু আছে, সেগুলো নিয়ে তো বিচার এই মুহূর্তে সুপ্রিম কোর্টে হচ্ছে না। হওয়া না হওয়া নির্ভর করতে আলোচনার উপরে। আলোচনা জনগণের সামনে প্রকাশ্যে হয়ে যায়। এখানে মুখ্যমন্ত্রীর ভয় কোথায়? উনি কি লুকোতে চাইছেন সেটার উত্তর আগে মুখ্যমন্ত্রীকে দিতে হবে। এখানে আরো একটা প্রশ্ন উঠে আসছে। মুখ্যমন্ত্রী নবান্নের মঞ্চ থেকে বললেন কথা হতো স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন নিয়ে, কিন্তু জুনিয়র ডাক্তারদের তো দাবি ছিল পুলিশ কমিশনার সহ স্বাস্থ্য দপ্তরের বেশ কয়েকজনের পদত্যাগ। প্রকাশ্যে সেই প্রশ্নের মুখোমুখি হতে কি ভয় পাচ্ছিলেন তিনি? সুকান্তের মতে, মিডিয়ায় তো প্রকাশ্যে এ নিয়ে আলোচনা চলছে, তা তো সবাই দেখছে, কিন্তু আন্দোলনকারীদের কাছে যাতে মাথা নোয়াতে না হয়, তার জন্যই অজুহাত খুঁজছেন মুখ্যমন্ত্রী। মিডিয়াতে তো আলোচনা হচ্ছে, নতুন কি আছে? সেখানে বিভিন্ন মত দিচ্ছে, তাদের বক্তব্য বলছে, ভিউ পয়েন্ট বলছে। গণতান্ত্রিক দেশে এটা স্বাভাবিক, গণতান্ত্রিক দেশে এটা কেউ আটকাতে পারে না। মাননীয় মুখ্যমন্ত্রী অজুহাত দিচ্ছে,
সে অজুহাত দিয়ে আলোচনা বলতে আলোচনা বলে না হয়। ডাক্তারদের দাবির কাছে কোনোভাবে তারা তিনি মাথা নোয়াবেন না, তার সিপিকে আদরের সিপিকে তিনি সরাবেন না। আর তিনি বলছেন মানুষ সব মেনে নেবে, মানুষ মানবে না। কি লুকোতে চাইছেন মুখ্যমন্ত্রী? এভাবে কি শাক দিয়ে মাছ ঢাকা যায়? এতদিন ধরে চলে আসা দুর্নীতির জবাব তো তাকে দিতেই হবে। নবান্নে লাইভ খেলায় ভয় থাকলেও জনগণ তো এর উত্তর নিয়েই ছাড়বে। তাই প্রতিদিন আওয়াজ উঠছে বিচারে। এর পিছনে দিনের পর দিন কোন দুর্নীতি হয়ে আসছে বা হয়ে এসেছে সব কিছু জানতে চায় জনতা। চায় রাজ্যে চলে আসা একের পর এক দুর্নীতিকে সমূলে উচ্ছেদ করতে। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।